Bismillahir-Rahmanir-Rahim. In the name of Allah, the Beneficent, the Merciful. বললাম মারামারি, গালাগালি, সমালোচনা স্টপ হওয়া। সমালোচনা করলে ইহুদির করব, সমালোচনা করলে খ্রিস্টানের করব, সমালোচনা করলে কাফের বেঈমানের করব, ঠিক নয় কি? আর মুসলমান ভাইয়ের মধ্যে কোন ত্রুটি দেখলে আদ-দীন ওয়ান নাসিহা, দিন হলো মঙ্গল ছাওয়া, সুন্দর ভাষায়, মরমী ভাষায়, ভাতৃত্বের ভাষায়, বন্ধুর ভাষায়, আপনজনের ভাষায় সুন্দর করে তাকে বুঝিয়ে ইসলামের মধ্যে নিয়ে আসবো, ঠিক নয় কি? আল্লাহ 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 মুসলমানদেরকে মূল সংগঠনে ফিরিয়ে আনুক। কোন উপায় নাই মূল সংগঠনে ফিরে আসা ছাড়া। আমি মূল সংগঠন বলতে বোঝাই দ্বীনে মুহাম্মাদীকে, আলাদা কিচ্ছুর প্রয়োজন নাই, ঠিক নয় কি? দ্বীনে মুহাম্মদ। সাহাবায়ে কেরাম রোম পারস্যে যখন যেতেন, জিজ্ঞাসা করতো কেন আসছো, ওনারা কি বলতেন? যে আমরা অমুক দলের সদস্য। এটা বলছেন অমুক গুরু না, দ্বীনে মুহাম্মাদীর কথা, দ্বীনে মুহাম্মাদীর সামারি যেটা, সারবত্তা যেটা, সেটা শোনাতেন। জিনা লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহি ওয়াহদা ওয়া মিন জাওরিল আদিয়ান ইলা আদিলিল ইসলাম ওয়া মিন দায়কিদ দুনিয়া ইলা সাআতিল আখিরাহ। এটাই পুরো ইসলাম। যেন তিন কথা বলেন যে মানুষ মানুষ হয়ে মানুষের গোলামি করছে, মানুষের ইবাদত করছে, মানুষকে মানুষের ইবাদত থেকে উদ্ধার করে আল্লাহর গোলামি ইবাদতে লিপ্ত করার মিশন ভিশন নিয়ে আমরা আগমন করেছি। এটা হলো এক নম্বর কাজ। আমাদের দ্বিতীয় কাজ, বিভিন্ন ধর্মের নামে মানুষকে বাঁকা পথে পরিচালনা করার হাত থেকে মুক্তি দিয়ে ইসলামের ভারসাম্যপূর্ণ বিধি বিধানের দিকে নিয়ে আসবো, এই মিশন নিয়ে আগমন করেছে। ওয়ামিন দায়কিদ দুনিয়া ইলা সাআতিল আখিরাহ, দুনিয়ার সংকীর্ণতা থেকে বের করে আখিরাতের বিশালতার দিকে নিয়ে আসবো। তুমি রিকশাওয়ালা হতে পারো, তুমি ঠেলা গাড়িওয়ালা হতে পারো, তুমি ইমানদার মেথর হতে পারো, কিন্তু যদি এক জাররা ঈমান নিয়ে মারা যাও, লাকাদ দুনিয়া ওয়া আশারাতু আমসালিহা, তোমার জন্য 10 দুনিয়া রেডি। কত বড় আখিরাত! একটা নরমাল মুসলমান, মেথর মুসলমানও মারা গেলে কম পক্ষে কয় দুনিয়ার মালিক? মুল্লা কোন আখিরাত, আখিরাতের সম্রাট। বাংলাদেশে যদি 16 কোটি মুসলমান থাকে, 16 কোটি জান্নাতের সম্রাট, যদি তারা এই সংগঠনের উপরে, এই ইসলামের উপরে মরতে পারে, ঠিক নয় কি? আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহিহি আলাল ইসলাম। জানাজার মধ্যে দোয়াটা আছে না নাই? যাকে তুমি বাঁচিয়ে রাখো, ইসলাম, ইসলামী সংগঠন, ইসলামে আমার দল, ইসলামে আমার জীবন মরণ, ঠিক নয় কি? ইসলাম আমার সবকিছু। ইসলাম থাকতে পৃথিবীতে মুসলমানদের কোন জামাত, কোন দল, কোন ফেরকা, কোন মাযহাব, কোন তরিকা, কোন কিছুর দরকার নাই। এই ইসলামই বিশ্বের বুকে মুসলিম উম্মাহকে আকাশে তুলতে যথেষ্ট, হেদায়েত দিতে যথেষ্ট, জান্নাত দিতে যথেষ্ট, ঠিক নয় কি? डॉक्टर इकबाल बोलते एक हो मुस्लिम हरम की पासबानी के लिए अर्ध हिंदुस्तान से लेकर ताज़मीने का शगर। मुसलमान कामर पहाड़ ঐক্যবদ্ধ হও, দলাদলি, ছড়াছড়ি, রেষারেষি, বিচ্ছিন্ন
হিন্দুস্তানের জমিন থেকে চীনের কাজগর পর্যন্ত, ওই মালদ্বীপ থেকে আটলান্টিক সাগরের পার পর্যন্ত মুসলমান এক জাতি হয়ে যাও। সাইজ বিকুর মাধ্যমে, সাইজ বিকু ষড়যন্ত্রের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মুসলমানগুলির 57 রাষ্ট্রে টুকরা করে দিয়ে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বেঈমানরা, যাতে করে ওসমানী খেলাফতের মতো বিশ্ব খেলাফত, বিশ্ব রাজত্ব, বিশ্ব সাম্রাজ্য তৈরি করে মুসলিম জাতি আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সেজন্যই টুকরা টুকরা করেছিল। ঠিক না কি? আরব আমিরাত, বাংলাদেশের 7 রাষ্ট্র মিলে এক রাষ্ট্র মুত্তাহিদা আরব আমিরাত, এক একটা রাষ্ট্রের ভরে দিয়ে একটা জেলা সমানো না। কারা করেছে? বেঈমানরা করেছে। হযরত ওমরের আমলে অর্ধ পৃথিবী জুড়ে রাষ্ট্র কয়টা ছিল? ইমাম মাহদী আলাইহিস সালাম আর হযরত ঈসা আলাইহিস সালামের সময় 7 ওয়াফাদের জুড়ে ইসলামের রাষ্ট্র কয়টা হবে? একটা। এটাই উম্মতে মুহাম্মাদী, এক উম্মত, এক উম্মত, কোনো ভাগাভাগি নেই। আর ভাইয়া, সমস্ত দলাদলি 2 পায়ের নিচে পিষ্ট করো, কোন দলের দরকার নাই। কিন্তু অতীতে দল হয়েছে, অনেক করেছি আমরা ভাই। আফাল্লাহু আম্মা সালাফ, অতীত নিয়ে আমি কোনো সমালোচনা করি না, সমালোচনা নাই। যারা যেই দল করেছ, সংগঠন করেছ, ভালোর জন্য করেছ, তোমাদের নিয়ম ভালো ছিল, তোমরা ইসলামের উন্নতি করেছ। আফাল্লাহু আম্মা সালাফ, অতীতের এগুলি আল্লাহ মাফ করে দেন। কিন্তু ভবিষ্যতে যেটা দেখছি, ইসলাম নামক আল্লাহর দেওয়া এই সংগঠন, আল্লাহর দেয়া এই বিশ্ব উম্মতে মুহাম্মাদের এই রূপ, এটাকে জিন্দা না করলে উম্মতের অস্তিত্ব বিনাশ হওয়ার উপক্রম। এজন্য এখন সময়ের দাবি, পরিবেশের দাবি, বিশ্ব সংকটের দাবি, উম্মতের অস্তিত্ব রক্ষার দাবি হলো তোমরা ইসলাম নামক সংগঠনের সদস্য হয়েছে। সবাই যেদিন পড়েছো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা শপথ বাক্য। শাহাদা মানে শপথ, শাহাদা মানে স্বীকৃতি, শাহাদা মানে সাক্ষ্য। 3 অর্থে কোরআনে এসেছে। শাহাদাত মানে কি? শপথ। শপথের অর্থটা বাংলাদেশে প্রচার পায় নাই। সূরা মুনাফিকুন আল্লাহ তাআলা শাহাদাকে শপথ বলেছেন। ইজা জাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। মুনাফিক উপরে মুসলমান, ভিতরে বেঈমান, আপনার কাছে আসলে ওরা বলে আমরা সাক্ষ্য শাহাদা দেই যে আপনি আল্লাহর রাসূল। আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূল, আল্লাহ জানেন যে তুমি আল্লাহর রাসূল। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, কিন্তু আল্লাহ সাক্ষী মুনাফিকরা তাদের এই শাহাদার মধ্যে মিথ্যুক, তারা আসলে অন্তর থেকে শাহাদাত দেয় নাই। এরপরের আয়াতে আল্লাহ বুঝাই দিলেন এই শাহাদাটা যে একটা কসম। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাহ, ইত্তাখাযু শাহাদাতাহুম না বলে সে জায়গায় বলেন ইত্তাখাযু আইমানাহুম, তারা যে সাক্ষ্য দিল এটাই কসম, এটাই শপথ। ওরা শপথ করেছে যে আপনি আল্লাহর রাসূল, তারা এটা মেনে নিয়ে বলেন। তাদের এই শপথটা আন্তরিক হয় নাই, এরা একটা ঢাল হিসেবে শাহাদাত না দিলে মুমিনের হাতে মারা পড়বে, ওই ভয়ে মুখে মুখে শাহাদাত দিয়েছে, কসম করেছে। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল আশহাদু মানে উকসিমু, আমি সাক্ষ্য দিচ্ছি মানে আমি কসম করতেছি আল্লাহ ছাড়া আমার জীবনে, আমার মনোজগতে, আমার দেহ জগতে, আমার টোটাল জগতে আল্লাহ ছাড়া কোনো মাবুদ, সত্য মাবুদ আর নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার রাসূল, আল্লাহর রাসূল। ও ভাইরা, সারা কোরআন পড়ি আমি 2টা সংগঠন দেখি, একটা কুফর সংগঠন আর একটা ইসলাম নামক সংগঠন। কাফেরগুলি সব ঐক্যবদ্ধ, সব তারা এক সংগঠনের সদস্য। মুসলমানের বিরুদ্ধে সবাই এক। সাদ্দামকে যেদিন মেরেছে সারা পৃথিবীর বেঈমানরা এসেছে, ঠিক নয় কি? তারা এক। সাদ্দাম হানাফি না হাম্বলি,
সাদ্দাম আহলে হাদিস না অন্য কি, সাদ্দাম ওহাবি না সুন্নি না কি শিয়া, এইটা বুঝে বুঝে না। বুঝে কি বুঝে? এটা মুসলমান, এটা মুসলমান, এটা মারো। ওই যে ব্রেন্টন টারান্ট, এক কুলাঙ্গার সন্ত্রাসী জঙ্গি শয়তান, নিউজিল্যান্ডের মসজিদে 50 জন নিরপরাধ মুসলিমকে গুলি করে হত্যা করেছে। সে এখানে কে আহলে হাদিস, কে হানাফি হাম্বলি, কে ওয়াহাবি সুন্নি এইটা দেখে নাই, দেখছে এগুলি মুসলমান, মারো। আরে বেঈমান না বুঝে মুসলমান মানে এক জাত, মুসলমানে বুঝে না মুসলমান কয় জাত। জাহান্নাম এই জাতি ভেদ, ভেদ জ্ঞানওয়ালা মুরব্বি, ভেদ জ্ঞানওয়ালা কাজী ইব্রাহিম, ভেদ জ্ঞানওয়ালা কোন খতিব, ভেদ জ্ঞানওয়ালা কোন আলেম, কোন ওয়াজ যদি থাকে, এই ভেদ জ্ঞানওয়ালা যার কাম হলো শুধু উম্মতকে ভাগাভাগি করা, উম্মতকে টুকরো করা, তার গোটা জীবন মিশন হলো ইহুদিরা জয়ী হোক, মুসলমান পরাস্ত হোক। সে জানে না, তার অজান্তেই আজকে লক্ষ লক্ষ আলিম, ওয়াইজ, বক্তা যারা উম্মতের ভেদ জ্ঞানের মুরব্বি, খালি ভেদ বুঝে, ভাগ করা বুঝে, ঐক্যবদ্ধতা বুঝে না, উম্মতকে এক করা বুঝে না। এই ভেদ জ্ঞানের মোল্লা, মুরব্বি, মুফতি, এরা এই জাতিকে সারা জীবন মিশন দিয়ে টুকরা টুকরা করে জাতিটাকে ডুবাই দিল, ইহুদিগুলিকে জয় করে দিল, খ্রিস্টানদের জয় করে দিল, বেঈমানগুলিকে জয় করে দিল। সে বুঝুক আর না বুঝুক, ফল তো এটাই হলো। ও ভাইয়া, আর ওই মোল্লা মৌলবি চাই না যারা ভেদ জ্ঞানওয়ালা, শুধু ভাগ করতে জানে। ওই মোল্লা মৌলবি দরকার যারা মুসলমানকে ঐক্যবদ্ধ করবে। তু বরায়ে ওয়াসল করদন আমদি নে বরায়ে ফসল করদন আমদি। তুই তো মিলে দেওয়ার জন্য আসছ, তুই তো কাটার জন্য আসিস নাই। ঠিক নয় কি? ঠিক নয় কি? ইয়াদুল্লাহি আলাল জামা, ইয়াদুল্লাহি আলাল জামা। জামা মানে ঐক্যবদ্ধ উম্মতে মুহাম্মাদিয়া, আল উম্মাতুল মুহাম্মাদিয়াতুল মুজতামিআ, এটাকে হাদিসের ভাষা বলে জামা। হ্যাঁ, ঐক্যবদ্ধ উম্মতে মুহাম্মাদিয়া যদি কোন যুগে পৃথিবীতে তৈরি হয়, সাথে সাথে তাদের হাতের উপরে আল্লাহর হাত অ্যাক্টিভ হয়ে যাবে। ইয়াদুল্লাহ ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ও মুহাম্মদ, তোমার হাত দিয়ে তুমি যেই ধুলি নিক্ষেপ করছিলে বদরের দিনে, তোমার হাতে আল্লাহর হাত ছিল। বাহ্যিক তোমার হাত দেখা গেছে, আল্লাহর হাত দেখা যায়নি। 1000 কাফেরের চোখে 1 মুঠ করে বালু ঢুকছে, তুমি তো মারছিলে 1 মুঠ। 1 মুঠিকে 1000 মুঠি বানিয়েছে কে? তুমি না আল্লাহ। তাও উম্মতে মুহাম্মাদিয়া যেদিন সুন্নতে মুহাম্মাদিয়ার অনুকরণ করে ঐক্যবদ্ধ হয়ে যাবে, তাদের হাতের উপরে অ্যাক্টিভ হবে কার হাত? আল্লাহর হাত। আল্লাহর হাত যেদিন অ্যাক্টিভ হবে, এই উম্মত গোটা বিশ্বকে আবার দখল করে নেবে, জয় করে নেবে। গোটা বিশ্বের মানুষগুলিরে আবার রহমত, বরকত, জান্নাতের পথে নিয়ে যেতে পারবে। ঠিক নয় কি? ইয়াদুল্লাহি আলাল জামা। এই 2019 সালের যেই মুসলমান আল জামার সদস্য, ঐক্যবদ্ধ উম্মতে মুহাম্মাদিয়ার সদস্য, জান্নাত শুধু তার কপালে লেখা। এই কুমিল্লার এই জনসভার যেই মুসলমানগুলি ঐক্যবদ্ধ মুহাম্মাদিয়ার সদস্য, আল ইসলাম সংগঠনের সদস্য, এদের কপালে জান্নাত লেখা, আর কারো কপালে নাই। ভেদ জ্ঞানওয়ালা মুসলমান, ভেদ জ্ঞানওয়ালা মুরব্বি, ভেদ জ্ঞানওয়ালা বক্তা, ওয়াইজ, ভেদ জ্ঞানওয়ালা ফকিহ, এদের কপালে জান্নাত নেই। আল্লাহ নবী বলেছেন কুল্লুহা ফিন্নার, কুল্লুহা ফিন্নার। এটা কোনো নফল ওয়াজ করতেছি না, এটা ফরজ ওয়াজ করলাম। এটা কি ওয়াজ? ফরজ। আর টুকরা করেন না উম্মতটাকে। আমি তো দেখি এই বাংলার সমস্ত দিন দরদি মুসলিম ভাইয়েরা যদি একজন আলেমের পিছনে একসাথ হয়, আমাদের বাংলাদেশের সরকার বলবে, হুজুররা আপনারা যা কোন অমনি দেশ চলবে। ঠিক নয় কি? ঠিক নয় কি? আজকে সারা ওয়ার্ল্ডের কোটি কোটি মানুষ জাহান্নামে যাওয়ার জন্য
গোটা বিশ্বকে আমরা দাওয়াত দিয়ে জান্নাতের পথে নিতে পারতাম। নিজেদের মারামারিতে শেষ নাই, নিজেদের গালাগালিতে আমাদের সমস্ত মেধা ব্রেইন যোগ্যতা খরচ হয়ে যাচ্ছে, অন্যরে হেদায়েত করব কি? ঠিক নয় কি? সিরিয়ায় 20 লক্ষ মুসলমানের প্রাণ কারা নিছে? মুসলমানই নিছে। ইরাকের 30 লক্ষ নারী পুরুষ শিশু নিরপরাধ মুসলমানের খুনের জন্য হাসরের ময়দানে দায়ী কারা? এই মুসলমান দায়ী, এই মুসলমান দায়ী। ও ভাইয়েরা, লিবিয়ার মুসলমানদের সর্বনাশ, কাশ্মীরের, তারপর বসনিয়া হার্জেগোভিনা, এবং বর্তমানে যে তৃতীয় বিশ্বযুদ্ধ, বায়োলজিক বিশ্বযুদ্ধ লাগিয়ে ইহুদি ইসরায়েল চিত্র দেখায়, লাশের মিছিল। ইসরায়েলের চারপাশে শুধু চলমান লাশ, আর জুসুসুল মুতাহাররিকা, ওরা ভিডিও ছেড়েছে, শুধু নড়াচড়া করে কোটি কোটি লাশ। এরা কারা? আগামী প্রাণ রাসায়নিক যুদ্ধ, বায়োলজিক জীবাণু যুদ্ধ লাগিয়ে কোটি মুসলমানকে মেরে দেবে। ওদের ওই ভিডিওতে দেখায় মাঝখানে শুধু ইসরায়েল বেঁচে আছে, চারপাশে শুধু লাশ আর লাশ। তোমরা যদি আজও ভেদ জ্ঞান থেকে ফিরে না আসো, ঐক্যবদ্ধতার জ্ঞান না আসে, জ্ঞানে ফিরে না আসো, তোমরাও লাশ হইয়া যাইবা, লাশ হইয়া যাইবা। আর হাসরের ময়দানে আশা করি যাইবা জান্নাতে। আল্লাহ তাআলা তোমার ফয়সালা দিবে জাহান্নামের। এমন এক অপরাধ করে গেছো, তুমিও জানতা না যে এই অপরাধ কত ভয়ঙ্কর ছিল। সে অপরাধটা কি? উম্মতের ভাগ করো, আর ভাগ করো না, আর ভাগ করো না। ও ভাইয়েরা, আমরা উদারভাবে যখন কথা বলি, একজন আলে হাদিস ভাই হোক, হানাফি ভাই হোক, বা কট্টর মাজার পূজারী হোক, এই দেশে কোটি কবর পূজারী, মাজার পূজারীরা ওরা জান্নাতের আশায় কবর পূজা করে। জিজ্ঞাসা করা, ওরা জাহান্নামের জন্য এটা করে না। কিন্তু ভুল জ্ঞান। কি জ্ঞান? ভুল জ্ঞান। ওদেরকে আদর করে, ভাই বলে, বন্ধু বলে যদি তোমরা হেদায়েতের পথে আনতে পারো, তাহলে তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্রেন্ড সার্কেলের সদস্য হয়ে যাইবা। কালকে একটা হাদিস, নবীজির একটা হাদিস, সহিহ হাদিস, তিনি বলেন, ইস্তাকতুলে আহবাবি, আমার ফ্রেন্ড সার্কেলকে একটু দেখার জন্য মনে বড় শখ জাগছে, আমার বন্ধুদেরকে দেখার জন্য শখ জাগছে। সাহাবায়ে কেরাম বললেন, আওয়ালাসনা আহবাবাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা কি আপনার বন্ধু নই? তিনি বলেন, লা, তোমরা বন্ধু নও, আনতুম আসহাবি, তোমরা আমার সাথী, আমার সহচর, আমার সঙ্গী। ও আহবাবি উনাসুন ইয়াতুনা ফি আখিরিজ জামান, আমার বন্ধু সার্কেল হলো আমার কিছু উম্মত যারা শেষ জামানায় আসবে, শেষ জামানায় আসবে। ওরে মুসলমান, তোর কপালে সৌভাগ্য আছে, তুই আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐক্যবদ্ধ উম্মার খেদমত করে তার ফ্রেন্ড সার্কেলের সদস্য হয়ে যা। ফেসবুকে ফ্রেন্ড সার্কেল, আজকে যুবকেরা, হ্যাঁ ফ্রেন্ড সার্কেল, আজকে কত ছেলে বন্ধু, ছেলে ফ্রেন্ড সার্কেল বানায়, মারে সমস্ত ফ্রেন্ড সার্কেলের উপরে। ফ্রেন্ড সার্কেল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আচ্ছা, আমার ফ্রেন্ড সার্কেল তারা হবে, সেটা আসবে লিল, হ্যাঁ, আল কাবিদু মিনহুম আলা দীনি কাল কাবিদি আল জামার, তারা আমার বন্ধু। সাহাবীদের থেকে উদ্বেগ কেন? তারা যারা আমার আদর্শের উপর থাকবে কত কষ্ট পাবে। জ্বলন্ত আগুনের কয়লা হাতে ধরে রাখার যে কষ্ট, এই কষ্ট তারা পাইব আমার আদর্শ ধরে রাখতে গেলে। এই জন্য তারা আমার ফ্রেন্ড, তারা আমার বন্ধু। তারা যদি আমল করতে পারে, আমার সে বন্ধু সার্কেলটা যতটুকু আমল করবে 70 জনের সওয়াব পাবে। সাহাবীরা বললেন, না সাবিনা মিন্না আমিনহুম, 70 আমাদের না, তাদের 70। তিনি বলেন, তোমাদের 70 সাহাবীর সমান আমার ওই বন্ধুরা এক একজনের সওয়াব নিয়ে যাবে। আরে মুসলমান, আল্লাহর কোরআন দিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ দিয়া, আস-সুন্নাতু তাজমাউল উম্মাহ ওয়াল বিদআতু তুফাররিকুহা, সুন্নাতের স্বভাব হলো উম্মতকে এক করে দেয়। সুন্নাহ যদি হয়, তোমার জীবনে যদি সামগ্রিক সুন্নাত থাকে, তাহলে তোমার দ্বারা উম্মত
ভাগ হবে না, তোমার দ্বারা উম্মত এক হবে, ঐক্যবদ্ধ হবে। কারণ সুন্নতের স্বভাব হলো তাজমাউল উম্মাহ, উম্মতকে একত্রিত করে, ঠিক নয় কি? ও মুসলমান, আজকে সারা ওয়ার্ল্ডের এই মুরব্বীরা, আজকে সব মুসলমান প্রবীণদের ভিতরে একটা কথা, আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। আর কত মারামারি করব, আর কত গুনাগুনি করব? এখন এই যে ইরাকের যখন আরবরা খুন হতে থাকবে, বুঝবা দুনিয়া শেষ। ইরাক আরব না অনারব? আরব। কত লক্ষ হয়ে গেল। সিরিয়া আরব না অনারব? কত লক্ষ খুন হয়ে গেল। ফিলিস্তিন আরব না অনারব? কত লাখ খুন হয়ে গেল। ইয়ামান আরব না অনারব? কত হাজার খুন হচ্ছে। এখন এই যে আরবদের খুন, এটা কিয়ামতের দলিল। এই যে খুন হচ্ছে, সামনে এমন খুন হবে, সাতাকুনু ফিতনাতুন তাস্তানজিবুল আরব, আরবদেরকে সাফ করে দেবে। আল্লাসানু ফিহা আশাদ্দু মিন ওয়াকিস সাইফ, ওই ফিতনার মধ্যে মুসলমানের জিহ্বা তলোয়ারের চেয়ে বেশি কাটবে। কাতলাহা ফিন্নার, ওই ফিতনার খুনিরা সব জাহান্নামে যাবে, কারণ মুসলমান মুসলমানকে খুন করতেছে, ঠিক নয় কি? ঠিক। ও ভাইয়েরা, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে তোমাদের জন্য পছন্দ করেছি। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলিম না হয়ে মরিও না। কোন নাম নিয়ে মরবা? মুসলিম, সাথে অন্য কিছু আসেনি? হ্যাঁ, কি বুঝেন? মুসলিম ছাড়া অন্য কিছু যদি করে মারা যায়, নাজাতের ব্যবস্থা হবে কিনা? হবে না, নাজাতের ব্যবস্থা হবে না। মুসলিমের সাথে আর কিচ্ছু নাই, মুসলিম বাস, এক কথা, আমরা উম্মাতুন মুসলিমা, ঠিক নয় কি? রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালাম কি দোয়া করেছেন? আমাদেরকে দুজনকে মুসলিম বানান, আর আমাদের বংশধরের মধ্যে একটা উম্মতে মুসলিমা বানান। এখন বুঝছেন, হাজার তাওহীদ পালন করেন, সুন্নত পালন করেন, কিন্তু মুসলিম হলেন না, অন্য কিছু হইয়া গেলেন। মুসলমানের মধ্যে ভেদ জ্ঞান, ভেদাভেদ করে দিলেন, জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যাইতে হবে। মান খরাজা মিনাত তাআতি ফামাতা মাতা মিতাতান জাহিলিয়া, রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। যেই ব্যক্তি আনুগত্য থেকে বেরিয়ে গেল আর মুসলিম ইউনিটিকে বিচ্ছিন্ন করে আলাদা দল হয়ে গেল, ওই অবস্থায় মরল মাতা মিতাতান জাহিলিয়া, সে কুফরি মরা মরল, শিরকি মরা মরল, ঠিক নয় কি? দিলের মধ্যে উদারতা আসেনি? দিলটা বড় করেন, সেই দিলটা বড় করেন। হাদিস ভাইয়েরা, আল্লাহ আপনাদেরকে অনেক সহি জ্ঞান দিচ্ছেন। ওই হানাফি ভাইয়েরা কারা আছে, বুকে জড়াই নেন, বুকে জড়ান। বাইরে তোর লগে, তুই তো আমার ভাই। হ্যাঁ, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। আল্লাহু আকবার। হ্যাঁ, পাঁচ ওয়াক্ত সালাত, নবীজির রেখে যাওয়া এই সালাত যে পড়ে, যে কেবলারে কেবলা মানে মুসলমানের জবাই করা গরু ছাগল পশুর গোশত যে খায়, ফাযালিকাল মুসলিম। আরে এটাই তো মুসলিম রে, আর কি চাস তুই? আর কি চাস? ওই মেয়েরা বাংলার জমিনে কোন মুসলমান আছে এই তিনটা মানে না? ভালো যারা ধার্মিক, হ্যাঁ, তারা তো সবাই সালাত পড়ে, ঠিক না? তারা তো সবাই কেবলাকে কেবলা মানে, মুসলমানের জবাই করা খায়। বুকে কি নেওয়া যায় না? নেওয়া যায় না? আমি তো আহলে হাদিস ভাইদেরকে বুকে জড়াইছি। আমি তো হানাফি মোল্লা ছিলাম। আমি তো বুঝছি না, এই মোল্লাগিরি করে ভেদ জ্ঞানওয়ালা মৌলবী হইয়া জান্নাত পাইতাম না। ওনাদেরকে জড়াইতে হইব, জড়াই নিছি, যা ভালো পাইছি নিছি, আজও নিতেছি, ঠিক নয় কি? ঠিক নয় কি? তোমাদের মধ্যে তোমরা যদি আতরওয়ালা হও, মেসকে আম্বরওয়ালা হও, তাহলে বাংলার ওই আটরশি পাও, সর্বনাই পাও, ওই হানাফি ভাই পাও, সবাইকে তোমরা জড়াও না, গলাগলি করো না। তোমার গায়ের একটু আতর যদি লাগিয়ে যায়,
লাগতে পারে না? এতে কি তোমার লস আছে? হ্যাঁ, যদি সুন্নত ওয়ালা হও, যদি হাদিস ওয়ালা হও, হাদিস মানে সুন্নত, সুন্নত মানে হাদিস, যদি সত্য সত্য হাদিস ওয়ালা হও, সত্য সত্য সহিহ সুন্নাহ ওয়ালা হও, তাহলে সুন্নাহর একটা মেজাজ হলো উম্মতকে কাটবে না, ঐক্যবদ্ধ করবে উম্মতকে। তোমার মধ্যে এটা দেখতে চাই আমরা। রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত তোলেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তৌফিক দেন, আল্লাহ তৌফিক দেন। হাত নামা। আল্লাহু আম্মা সালাম, অতীতের গুলি আল্লাহ মাফ করেন। ভাইরা, অনেক ভাইরা অনেক দল করেছেন, অনেক অনেক কিছু হয়েছে। ওনারা ভাবতে পারেন যে কাজী সাহেব আমাদের সমালোচনা করতেছে। আল্লাহর কসম করে বলছি, ওই দিকে একটু নজর নাই। নজর হলো উম্মতের ভবিষ্যৎ ধ্বংসের অবস্থা দেখতেছি। উম্মতটা যদি এক হয়, মূল সংগঠনে চলে আসে, এই উম্মতের দিকে চোখ তুলে তাকাবে, এই সাহস পৃথিবীর কোনো বেঈমানের হবে না, কোনো বেঈমানের হবে না। ও ভাইয়া, এই জন্য ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর রজ্জু কোরআনকে ধরো, সহিহ সুন্নাহকে ধরো। কোরআনের ভিতরে সুন্নাত আছে না নাই? আছে তো, এটারে ধরো। একা একা টুকরা টুকরা হইয়া ৭৩ ভাগ হইয়া ধরবা নাকি কেমনে ধরবা? আল্লাহ কি বলতেছেন? জামিআ, জামিআ মানে মুজতামিন, মুজতামিন সবাইরে সাথে লও, সবাইরে সাথে লও। আল্লাহর কসম, যেদিন বাংলার আলেমরা ওই কবরে যাওয়া পড়ে রয়েছে, মাজারে পড়ে রয়েছে, আস্তানায় পড়ে রয়েছে, কে কোথায় পড়ে রয়েছে, সবাইরে কুড়ে নেবা। তুইও আমার ভাই, চা খা, আর তুই শুধু আমার সাথে একটু বস, তুই তো আমার ভাই রে, ভুলে গেছি আমরা। আজকে তোরে আমারে লাগাই দিয়া বেঈমানরা নাকে তেল দিয়ে ঘুমায় আর শাসন করে আমার করে। হ্যাঁ, ফারুক তাসুদ, ডিভাইড এন্ড রুল, ডিভাইড এন্ড রুল। ব্রিটিশ দেশে ওয়াহাবি সুন্নি এটা সেটা করে গেছে আমাদেরকে শাসন করার জন্য। ঠিক নয় কি? ইন্না শাইতানা কাদ আইসা মিন আন ইয়াবুদাহুল মুসাল্লুনা ফি জাযীরাতিল আরব ওয়ালাকিন ফিত তাহরিশ বাইনাহুম। শয়তান এটা বুঝছে আরব জাহানের লোকেরা আর কোনোদিন মূর্তি পূজা করতো না, তো সেটা যখন সে পারবে না আর কোনোদিন, সে এখন দ্বিতীয় ফর্মুলায় গেছে যে এদের ভাইদের মধ্যে লাগাই দাও, বস কিল্লা ফাতে। যারা ভেদ জ্ঞান করে, ভেদ আমল করে, জাতিকে ভেদ করে, এদের মধ্যে ধর্মের কিচ্ছু থাকে না, কিচ্ছু থাকে না। নবীজি বলেছেন, দাব্বা ইলাইকুম দাউল উমামি ক্বাবলাকুম আল হাসাদু ওয়াল বাগদা। পৃথিবীর সব আসমানি জাতির ধ্বংস হয়েছে দুইটা রোগের কারণে, পরশ্রী কাতরতা আর হিংসা বিদ্বেষ, ঘৃণা। মুসলমানে মুসলমানে ঘৃণা, বুঝেন না? মুসলমানে মুসলমানে ঘৃণা বিদ্বেষ, এটা হলো দাউল উমাম, সব জাতির ধ্বংসের মূল ব্যাধি, মূল ক্যান্সার, মূল মহামারী হলো এটা। এটা তোমাদের মধ্যে ঢুকছে। নবীজি বলছেন হিয়াল হালেকা, হিয়াল হালেকা, এটা কামিয়ে দেবে, খুর দিয়া কামাই দেবে। লা কুলু তাহলিকু শার, আমি বলি না এই হিংসা বিদ্বেষ পরশ্রী কাতরতা মুসলমানদের চুল কামাবে, এটা বলি না। ওয়ালাকিন তাহলিকু দ্বীন, পুরা দ্বীন কামাই দিবে। দিন শেষ। কাজী ইব্রাহিম যদি ভেদ মৌলবী হয়, খালি মুসলমানের মধ্যে লাগাই দেয়, তাহলে এই মৌলবীর মধ্যে দিন ধর্ম সব কামাই দিছে। আল্লাহ নবী বলছেন, তোর এই হিংসা বিদ্বেষ চর্চা তোর দিন পুরোটা কামাই দিছে। কথা বুঝেন না? সারা কোরআন পড়লে একটা জিনিস দেখি, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। উম্মতে মুহাম্মাদিয়া যদি হও, উম্মতে মুহাম্মাদিয়া বলে নিজেরা যদি দাবি করো, তাহলে বৈশিষ্ট্য দেখো, ওরা কাফেরের জন্য কঠিন, মুমিনের জন্য দয়ালু। আর তোমার আর আমার অবস্থা কি? মুমিনের জন্য পাথর, কাফেরের জন্য আমরা মখমল। বুঝেন না? সিল্ক, রেশমি পোশাক, নরম। আমরা উল্টে গেছি, মুমিনের জন্য কঠিন, কাফেরের জন্য কি সহজ। তো এইটার কারণে শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি হইতে হবে? রুহামাউ বাইনাহুম, নিজেদের মধ্যে রহমত চর্চা, ভাতৃত্বের চর্চা করতে হবে। প্রিয় ভাইয়েরা, হযরত আলী আর হযরত মুয়াবিয়া যুদ্ধ হয়েছে না? যুদ্ধ হয়েছে না? যুদ্ধ হয়েছে।
রোমান বাদশাহ হযরত মুয়াবিয়াকে চিঠি লিখছে, মুয়াবিয়া তোমারে আমি খুব লাইক করি, পছন্দ করি, কিন্তু আলী তোমার বিরুদ্ধে যুদ্ধ করতেছে, তুমি শুধু আমাকে বলো আমি একটা বাহিনী পাঠাবো আলীর কল্যাণে। হযরত মুয়াবিয়া চিঠি লিখলেন, ও রোমের কুত্তা, মা দুখুলুকা বাইনা আখাওয়াইনি, হ্যাঁ আমরা দুই ভাই ঝগড়া করতেছি, কোন সাহসে আমার আর আমার ভাইয়ের মাঝখানে ঢুকলি, এত বড় সাহস? তুই যদি এই ষড়যন্ত্র শয়তানি বন্ধ না করস, একটা বাহিনী পাঠাবো, তার এক মাথা আমার কাছে, আরেক মাথা তোর ওখানে গিয়ে পৌঁছবো, তোরে অ্যারেস্ট করে নিয়ে আমার ভাই আলীর কাছে দেবে, আলী তোর কল্যাণী। আসেনি কোন শত্রুতা আছে, বিদ্বেষ আছে নাই? বাংলার জমিনে এটা হবে না কেন? উম্মত তৈরি হয় নফল দিয়া না ফরজ দিয়া। ফরজে একমত সে তোমার ভাই, মান সাল্লা সালাতানা ফরজ, ওয়াস্তাকবালা কিবলাতানা ফরজ, আকালা যাবিহাতানা ফরজ, ফরজ মানছে তোমার ভাই, নফল সুন্নাত তাকাইও না। বুঝ মতো ওরা হাদিস মানতেছে, হয়তো হাদিসটা জয়ীফ, হয়তো এত জ্ঞান নাই বাবারে, সে যেরকম বুঝছে হাদিসের উপরে আমল করতেছে, তোমার লগে মিশলে হয়তো আরো একটু ভালো জ্ঞান পাইতো, তো তুমি দূরে ঠেলে দিলে, তোমার সেই ভাইটা জ্ঞানটা পাইবো কেমনে? আমি কাজী ইব্রাহিম, আমি তো আরেক রকম ছিলাম, ওলামাদের সাথে অন্তত আমি চেঞ্জ হইতে 10টা বছর ওলামাদের সাথে থাকতে হয়েছে আমার, থাকার পরে না আমি একটা লাইন, শুদ্ধ একটা লাইন আল্লাহ আমারে দিছে, ঠিক নয় কি? তা আমার যে ভাইয়েরা ওনাদের সোহবতে পায় না, সাথেই তোমরা খালি দূরে ঠেলে দাও, হেদায়েত হইব কেমনে? হেদায়েতটা কেমনে হইব? ঠিক নয় কি? ভাইয়েরা, আমি ওয়াজ করব না। উম্মতের এখন আলহামদুলিল্লাহ উম্মতের ওলামার অভাব নাই, ফুকাহার অভাব নাই, ইঞ্জিনিয়ারের অভাব নাই, বিজ্ঞানীর অভাব নাই, আমির ওমরা শাসক শাসনকর্তারও অভাব নাই, কিচ্ছুর অভাব নাই। অভাব শুধু কিসের? একটা ঐক্যবদ্ধ উম্মতে মুহাম্মাদিয়ার। ইনশাআল্লাহ হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম আসতেছে, বেশি দেরি নাই। একজন মুহাম্মদ ইবনে আব্দুহু আল হাউদালি, ওনার ইতিহাস পড়লাম। হযরত ইমাম মাহদীর যে 75টা আলামত, 75টাই ওনার মধ্যে আছে, ওনাকে জেলখানায় বন্দি করে ইসরায়েলিদের কুপরামর্শে এক আরব সরকার বিষ প্রয়োগ করতে যখন শুধু হাড্ডি ছিল গায়ে, তখন জেলের ভিতরে মরলে সরকারের দুর্নাম ছড়াবে, এই জন্য যখন ডাক্তাররা বলেছে আর 2-3 দিন বাঁচবে, এর বেশি বাঁচবে না, ছেড়ে দাও, মরে যাক, তখন ছেড়ে দিছে। কিন্তু রাখে আল্লাহ, মারে কে? মরে নাই। ইমাম মাহদীর নাম, ওনার বাবার নাম, ওনার মায়ের নাম, ওনার যে কারা গ্রাম ইয়ামানের, সে কারা গ্রামের নাম, ওনার কপাল কেমন, নাক কেমন, ওনার হাত, ওনার দেহের বৈশিষ্ট্য কি, এবং ওনার আত্মপ্রকাশের আগে ওনার ফুল ফ্যামিলি অ্যারেস্টেড থাকবে, বন্দী থাকবে, সবাই বন্দী, 1 বছর 6 মাসের বাচ্চা সহ স্ত্রী সবাই বন্দী। উনিও বন্দী ছিলেন, শুধু বিষ প্রয়োগে ওনাকে মৃত্যুর একেবারে দুয়ারে এনে বাইর করে দেওয়া হয়েছে, যাতে দুর্নাম টানা হয়। আল্লাহ বাঁচাই দিছে। এখনো ধাওয়া করতেছে, এখনো ধরতে পারতেছে না, এখন বয়স 40-এর কোঠায় চলে গেছে। তো উনার ব্যাপারে আমি বলি না যে উনি ইমাম মাহদী, কিন্তু ইমাম মাহদীর সবগুলি বৈশিষ্ট্য ওনার মধ্যে। ভবিষ্যৎ আল্লাহ প্রমাণ করে দেবেন আসলে উনি কিনা, সেটা আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। কিন্তু আল্লাহ তো আমাদেরকে একটা আন্দাজ, অনুমান, আইডিয়া করার ক্ষমতা দিয়েছেন। স্কলার ওলামায়ে কেরাম ওনাকে নিয়ে গবেষণা করছে, সবগুলি আছে। এখন আল্লাহর ইচ্ছা। এবং ইমাম মাহদী আত্মপ্রকাশের আগে ওনাকে ধাওয়া করা হবে, এটাও হাদিসে এসেছে। ওনার ফুল ফ্যামিলি বন্দী থাকবে, এটাও হাদিসে এসেছে। সবকিছু এমন শেষ, উনি শুধু দূর দূরান্তে ইয়ামান টু মক্কা টু মদিনা শুধু আপ ডাউন করবে, ওনাকে ধরতে পারবে না, এটাও আছে। যাই হোক, তো সময় কিন্তু বেশি নেই। ইনশাআল্লাহ উম্মতকে ঐক্যবদ্ধ করার এখনই আমাদের আমল করা, কাজ শুরু করা দরকার। আমি আবার
বলি ভাইরা, সেদিন এক মাহফিলে উম্মতের ঐক্যের কথা বলছি, আমার এক বন্ধু ঠিকভাবে বুঝতে পারেন নাই, যা উনি অনেক কথা বলেছেন। তো এই জন্য আমি বলি, উনি হয়তো একটা দল করেন, উনি ভাবছেন আরে কাজী সাহেব যে কথা বলে তা আমার তো দল। আরে বাবারা, আমি তো আগে কইতেছি আফাল্লাহু আম্মা সালাফ, অতীতে যা হয়েছে আল্লাহ মাফ করবে, ঠিক নয় কি? অতীতটাকে আল্লাহ তাআলা মাফ করবে, কিন্তু এখন সবাই এক সাথে কাজ করব যে উম্মতটা কি হোক, এক হোক, ঐক্যবদ্ধ হোক। আল্লাহু আকবার। ঐক্যবদ্ধ উম্মতের গায়ে আছড় মারার ক্ষমতা বেঈমানের হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের মধ্যে উম্মাহ চেতনা, উম্মাহ কনসেপ্ট আল্লাহ দান করেন। আমরা এক উম্মাহ, এক জাতি, কোনো ভেদ নাই। ভেদ জ্ঞানের উপরে আল্লাহ তাআলা সিলমোহর মারে দেন, কোনো ভেদ জ্ঞান যাতে আমরা পোষণ না করি। আমরা কাফারাতুল মাজলিস দোয়াটি পড়ে শেষ করব। সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শের তারাগুলি মিটি মিটি করে, জোছনা ছড়িয়ে দেয় পৃথিবী জুড়ে। চাঁদ হেসে বলে যাই মিতালির সুরে, কার ছোঁয়ায় ঘুরি আমি রজনী জুড়ে।